আবার বলো এসটিসি কন্ট্রোভার্সি করে কেমন সাবস্ক্রাইবার কামাইলা? হ্যাঁ ভাই, সাবস্ক্রাইবার তো 1.5 লাখ থেকে সোজা 5 লাখ করে ফেলাইছি। ভিউজ 1 লাখ থেকে ওই মনে করেন এখন 4 লাখ 4.5 লাখ আসে। হ্যাঁ আসলে এটা হওয়ারই ছিল। তুমি এমন একজন লেজেন্ডকে রোস্ট করেছো, সে তো নিজেই নিজেকে বলে একজন সস্তা সেলিব্রিটি। এমন একটা মহারথীকে তুমি রোস্ট করে ফেলাইছো, তো তোমার সাবস্ক্রাইবার তো বাড়বে। জি ভাই, আসলে 2 থেকে 5 জন তাকে ঠিক করে চেনে কিনা তার ঠিক নেই, কিন্তু সে নিজেই নিজেকে এত বড় সেলিব্রিটি মনে করে যে তার সেলিব্রিটির শোধনে আমরা দাঁড়াতে পারছি। তোমাদের মধ্যে কে কে বলছিল যে সাদিকুলের বিরুদ্ধে আমি যে এলিগেশনস গুলা দিছি এগুলোতে যথেষ্ট প্রুফ নাই? কে কে বলছিল একটু হাত তোলো তো। তাদের জন্য আজকের ভিডিও। রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবা, কারণ এতগুলা প্রুফ ছিল আর এতগুলা এলিগেশনস ছিল যে কোনটা সামনে বসাবো কোনটা পিছনে বসাবো আমি টোটালি কনফিউজ ছিলাম। মানে তোমার ভাইয়ের অপকর্মগুলা দেখলে তুমি সত্যি শিহরিত হবা। তো যারা এখানে এক্স ভাইয়ের বিশাল বড় ফ্যান তারা ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখে যাবেন। সাদিকুলের নিজের ভয়েস দিয়ে সমস্ত প্রুফ দেখানো হবে। অত বড় স্ক্যামার হালাই যে অনলাইনে এত বড় স্ক্যাম করছে যে মানুষ পুলিশ নিয়ে ওর বাড়িতে গেছে মারতে, সমস্ত প্রুফ আজকের ভিডিওতে দেওয়া হবে। সো গাইস একটু টাইট হয়ে বসে যাও এন্ড তোমাদের কাছ থেকে জাস্ট কয়েকটা সেকেন্ড সময় নিব, তোমাদের একটা টুর্নামেন্ট প্ল্যাটফর্মের সাথে পরিচয় করাই দিব। এই প্ল্যাটফর্মটার নাম খেলা হবে। এখানে তুমি ফ্রি টুর্নামেন্টের সাথে সাথে পেড টুর্নামেন্টও খেলতে পারবা। প্রতিদিনই তোমাদের জন্য এখানে ফ্রি টুর্নামেন্টের অ্যারেঞ্জ করা হয়। এছাড়াও উইথড্র, অ্যাড মানি সবকিছু প্রসেস করা হয় জাস্ট 15 মিনিটের মধ্যেই। এটি 100% বিশ্বস্ত একটি প্ল্যাটফর্ম। ভাইয়ের মেইন মোটিভ হলো গেমারদের ক্যারিয়ার সিকিউর করা। ভাইদের সাপোর্টিং টিম প্রতিদিন 16 ঘন্টার বেশি অ্যাক্টিভ থাকে। এছাড়াও ভাইদের সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা আমার লাগছে সেটা হলো তোমার খেলা প্রত্যেকটা ম্যাচ তোমরা হাইলাইটস হিসেবে ভাইদের চ্যানেলে দেখতে পাবা। রিসেন্টলি ভাইদের ওয়েবসাইটে এমন আপডেট আনা হচ্ছে যার কারণে তুমি আরো স্মুথলি গেম খেলে টাকা ইনকাম করতে পারবা। সো ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে খেলা হবে অ্যাপটি অবশ্যই ডাউনলোড করো। রিসেন্টলি তোমাদের জন্য ভাইদের ওয়েবসাইটে বিশাল বড় একটা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করা হবে। সো ডেইলি টুর্নামেন্টের পাশাপাশি বড় ধরনের টুর্নামেন্টও পেয়ে যাবে তোমরা ওইখানে। সো গাইস, আমি একজন টিকটকার, মানবতার দরদে আমার প্রাণ যে কান্দে। টিকটকারদের আমি বলি প্রতিবন্ধী, কিন্তু নিজের ঘরের মানুষকেই টিকটক থেকে করতে পারলাম না বন্দি। লাইভ স্ট্রিমে গার্লস স্ট্রিমারদের পান থেকে চুন খুঁজলেই তাদেরকে রোস্ট করি। প্রতিটা গ্রামের চাচাতো বোন বলে বডি শেমিং করি, কিন্তু পক্ষান্তরে নিজের গার্লফ্রেন্ডকেই সামলাইতে না পারা আমি। সো গাইস, এখনই ঝটকা খাও না, ভিডিওর তো এখনো সবই বাকি। এটা হতে যাচ্ছে সাদিকুলকে নিয়ে আমার লাস্ট ভিডিও, কারণ আমাদের সস্তা সেলিব্রিটি ভাই মনে করতেছে তাকে রোস্ট করে আমি প্রমোট করার চেষ্টা করতেছি। অর্থাৎ আমার থেকে সাবস্ক্রাইবারের তুলনায় বেশি, এজন্য তাকে নিয়ে যদি আমি রোস্ট করি তাহলে আমার উদ্দেশ্য হয়ে যাবে প্রমোট পাওয়া। তাহলে ভাই তুই যে সারা জীবন ইটস কাব্যকে রোস্ট করলি, ট্রিপল আর কে রোস্ট করলি, তালাকে রোস্ট করলি, গেমিং উইথ জিহাদকে রোস্ট করলি, রোস্টেড গেমিং কে রোস্ট করলি, এভরিওয়ানকে রোস্ট করলি, আজ পর্যন্ত তো কমিউনিটিতে তোর চোখে কেউই ভালো নাই, সব ইউটিউবারই তোর চোখে খারাপ, আর সবাইরই তুই রোস্ট করলি যারা সবাই তোর থেকে বড় সাবস্ক্রাইবার। তাহলে আমার থেকে তোর সাবস্ক্রাইবার বেশি হয়, তোকে রোস্ট করা যদি হয় আমার প্রমোট নেওয়ার উদ্দেশ্য, তাহলে তুই যে সারা জীবন তোর থেকে বেশি সাবস্ক্রাইবার ওয়ালা ইউটিউবারে রোস্ট করলি, তোর উদ্দেশ্যটা কি ছিল ভাই? আর সিরিয়াসলি গাইজ, আজ পর্যন্ত আমি জীবনে কখনো এমন কোন ইউটিউবার দেখিনি যে নিজেকে এতটা সস্তা সেলিব্রিটি মনে করে। তার বাড়ির পাশের 5টা মানুষ তারা চেনে কিনা তার ঠিক নাই, কিন্তু ইউটিউবে এসে এমন পার্ট নাই কমিউনিটি পোস্টে লেখে কেউ তার নাম নিও না প্রমোট পেয়ে যাবে। ওরে আমার চ্যাটের ওয়ালের বড় ইউটিউবার রে, বিশ্বাস করেন রাসেল ভাই, এই উপমহাদেশের সব থেকে বড় রোস্টার ক্যারিমিনাটির ভিডিও এবং কমিউনিটি পোস্টেও কখনো তাকে নিজেকে এতটা সস্তা সেলিব্রিটি মনে করতে আমি দেখিনি। যাই গাইজ, যেহেতু এই ভিডিওতে আমি বলেছি এটা আমার সাদিকুলকে নিয়ে লাস্ট ভিডিও, তো এই ভিডিওতে অবশ্যই তো কিছু টুইস্ট থাকবে। এতই বলতেছি এই মানুষটা তোমাদের সামনে মুখোশ পরে বসে আছে। ভালো মানুষের মুখোশের আড়ালে তার যে রূপ সেটা দেখলে সত্যি তুমি শিহরিত হবা, কিন্তু কার কথা কে শোনে? ভাই এত প্রুফ দেখাচ্ছি, বিশ্বাস করতেছো না কেন? মানে একটা মানুষ এসে ডিসকর্ডে বললো যে সাদিকুল আমার আইডি মেরে দিছে, আর সে সেটা বিশ্বাস করে ফেললো, কোনো প্রুফ নাই, তাই না? তো চলো এখানে কালকের সেই মিথু গেমিং এর আইডিটা যে অরিজিনালি সাদিকুল স্ক্যাম করেছে তার ভিডিও ফুটেজ সহ স্ক্রিনশট দেখাচ্ছি। এখানে দেখো এই স্ক্রিনশট গুলা সাদিকুলের আইডি। তোমরা যারা সাদিকুলের আইডির সাথে কানেক্টেড ছিলে তারা তো জানোই। আর যদি বিশ্বাস নাও করো তার জন্য চলো ভিডিও ক্লিপসের এখানে প্রোফাইলে ক্লিক করে দেখো কার আইডি আসতেছে। ভাইটা তাকে ইনস্টাগ্রামেও নক দিছে, সেখানেও ব্লক দিছে, ফেসবুক আইডি তো চেঞ্জই করছে। চলো আজকে আরো একটা প্রুফ দেখায়, যেটা দেখার পর তোমার সত্যি সত্যি ভাইয়ের প্রতি মানসিক অবস্থা পরিবর্তন হয়ে যাবে। একটা মানুষ ইউটিউবে তার অডিয়েন্সের সামনে কত বড় মুখোশ পরে থাকতে পারে। তার চ্যানেলে নিত্যদিনে কন্টেন্ট আসে ফেসবুক গার্লস স্ট্রিমার রোস্টেড। সেখানে প্রবলেম কি, গার্লস স্ট্রিমাররা আবল তাবল করছে। আবল তাবল কি, কারো জামা একটু ছোট হয়ে গেছে, কেউ একটু ফেস ক্যাম বেশি করে ফেলাইছে, কেউ 5-6 ঘন্টা লাইভে থাকতে থাকতে হঠাৎ মুখ ফসকে একটা বাজে কথা বের করে ফেলাইছে। আর এসবের জন্য আমার ভাই মানবতার মুক্তির দূত, সিঙ্গেলদের জন্য এক বালতি সমবেদনার নেতা, এমন করে ওদেরকে রোস্ট করে যেন মনে হয় এরা একেবারে সমাজের বাইরের কেউ। ভিডিওতে ডিরেক্টলি তাদেরকে পতিতা গ্রামের চাচাতো বোন বলে বডি শেমিং করে, কিন্তু তোমাদের সেই জানের ভাই তার নিজের ঘরটাই সামলাই রাখতে পারে না। বর্তমানে তার কাছের মানুষের যে সমস্ত ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, যা দেখলে তুমি পরিষ্কার ভাবে বুঝতে পারবা যে মানুষটা সবার সামনে এসে ধর্মের নামে অন্য মেয়েদের রোস্ট করতেছে তার কাছের মানুষের কি অবস্থা।
Just to lean the family in the scammers. শুনো, তোমরা সবাই কম বেশি জানো যারা টিকটকে কন্টেন্ট বানায় এদেরকে কিন্তু সাধারণ মানুষ প্রতিবন্ধী বলে। এখন প্রতিবন্ধী বললে তো আর হবে না, কারণ টিকটকে তো আর সবাই প্রতিবন্ধী না। ছি ছি ছি। যাক গাইজ, আমি এই সমস্ত ভিডিওগুলো ব্লার করে দিছি, কারণ আমি চাই না তার কারণে অন্য একটা মানুষের ক্ষতি হোক। সে তো নিজে একটা, যাই হোক বুঝতে পারছো, আর না হয় মান সম্মান না থাকতে পারে, 10 জন তাকে গালি দিলে তার বালটাও ছেড়া যায় না, কিন্তু সবাই তো আর তার মতো না। তার প্রতি রাগ নিয়ে আমি তো অন্য একটা মানুষের ক্ষতি করতে পারি না। আমি জাস্ট তোমাদেরকে দেখাইলাম সে যে আমাদের লাইভ স্ট্রিমারদের নিত্যদিনে একটু পান থেকে চুন খসলে বিশাল আকারে রোস্ট করে, সে যে টিকটকারদের রোস্ট করে প্রতিবন্ধী বলে। এদিকে সেই আবার টিকটক করতেছে, তার বাড়ির লোকই আবার টিকটক করতেছে, বেপর্দায় ঘুরে বেড়াইতেছে। শুধুমাত্র এইখানে এলিগেশন শেষ না তো, যেমন মার্সের গিল্ডের এই পোলাগুলার এই যে সমস্ত প্রুফ দেখো তোমরা, এইখানেই শেষ না তো। তোমরা সবাই জানো সাদিকুল যখন প্রথম স্ট্রাইক আসছিল সাদিয়ার সাথে কন্ট্রোভার্সির কথা, তখন কিন্তু সাদিকুল ব্যাপকভাবে ভেঙে পড়েছিল, ওর প্রত্যেকটা ভিডিও প্রাইভেট করতে হয়েছিল। ঠিক কিছুদিন পরে সাদিয়ার সাথে ওর সবকিছু মিটা যায় এবং তখন ও কিন্তু একটা মানুষকে তোমাদের সাথে পরিচয় করে দেয় ওর ভিডিওতে। তোমরা যারা ওর ওল্ড সাবস্ক্রাইবার আছো তারা দেখবা একটা মানুষকে ফেসবুকে পরিচয় করে দেয় এবং বলে গাইস এই মানুষটার ফেসবুকের লিংক আমার ডেসক্রিপশনে আছে, তোমরা যাও মানুষটাকে একটু ফলো করো। মানুষটা আমার অনেক উপকার করছে। তোমরা কি জানো যে মানুষটার এত উপকার করছে যে ভিডিওতে সেই মানুষটার নাম নিছে, সেই মানুষটার সাথে ও স্ক্যাম করছে? বিশ্বাস না হয় চলো সেই মানুষটারই রেকর্ড তোমাদেরকে শোনাই। ঘটনাটা এখান থেকে আমি একদম শুরু থেকে বলতেছি যে এখান থেকে ঘটনাটা শুরু হলো, ঠিক আছে? এখান থেকে মনে করো সাদিকুলের ফার্স্ট ভয়েস এই যেটা। কে যেন বলতেছে কে রিলেশন করে, আমার জিএফ নাকি নুমানের সাথে যায় রিলেশন করার জন্য। জাস্ট একটু শুনলাম। ঠিক আছে, সো এখানে যে ঘটনাটা বলি, সাদিকুলের সাথে রিলেশন লাগে। আমি যখন সোয়ান আইডি খেলতাম, সোয়ান আইডি এখনো খেলি। ওই আইডি খেলাকালীন সময় মনে করো যে ওই আসছিল ওর পারভেজ নামে একটা ইসের সাথে বহুত কাহিনী। এখানে মনে করো যে আরো ঘটনা, ওই মেয়েদের কাহিনী বাদ দিয়ে এখানে মেন কাহিনী শুরু করি। তারপর একটা একটা করে এখানে আরেকটা 12 ভাতের আছে, ওর কাহিনীও বলতেছি, ঠিক আছে? তো আমি সাদিকুলের কাহিনীটা এখানে বলতেছি যে এই নুমান খানিকির পোলা, তুই রেডি থাকিস, বুঝছস? যাই করস না করস এখানে তুই না ইয়া যাইস না, কিন্তু তুই আহিস। তোর লেগে ভিডিও বানানোর বাদ দিয়ে আমি আইতাছি, বাইনচোদ আহিস। তোর কত ফাপর, তোর বাপের কত কলজা আছে, তুই আহিস। এই ভালো কথা, একদিন না তুই কইতাছিস যে তোর বাপের র্যাবে, আবার একদিন বলস যে ব্যবসা করে। সো এখানে যেহেতু আমার বাপ নিয়ে কথা বলা হয়েছিল, তো ওদের ঘটনা অনুযায়ী আমি আমার বাপের তুই যে একটা বস্তির থেকে জন্ম নিছস না, তোর 14 গোষ্ঠী যে বস্তির থাকে, তোর এই গালিগুলো দেখে আমি বুঝবার পারতাছি, বুঝছস? বাইনচোদ এত ফাপর না মেরে কালকে দেখা হইব বাইনচোদ, তখন দিয়ে উনি তোর গালি কই যায় খানকির পোলা। ঠিক আছে, এখানে গালাগালি হলো, বহুত কাহিনী হলো। ও যেহেতু আমার বাবার নিয়ে কথা বলছে, তো আমি আমার বিষয়টা আমার বাবারে জানাইছি। আমার বাবা কি নাকি এটা তো দেখার বিষয় না, তাই না? তো এখন মনে করো যে যখন জানানো হলো, ঠিক আছে, সব কিছু ঠিক আছে। এখন ওদের মনে করো যে আগামীকালকে আসার টাইম। আমি চ্যাটগুলো যেহেতু রেকর্ডিং করতেছি, তুমি একটু ট্রাই করো যে ফাস্ট করে দেওয়ার, অথবা যদি পারো কাইটা দিও। কাইটা আমার মতো না দেওয়াটাই বেটার। এখানে সাদিকুল আরেকটা মেয়েরে নিয়ে আসছিল, মেয়েটার নাম সম্ভবত আরিশা না কি জানো। তো সাদিকুলের কাহিনীটা আমি সর্বপ্রথম বলি যে সাদিকুলের যখন ওর 10,000 সাবস্ক্রাইবার, সাদিয়া রোস্ট করছিল, এই যে আইসা ইসলাম আর নিয়ে মেয়েটার নাম ছিল। সাদিকুল্লাহ যখন সাবস্ক্রাইব হচ্ছে 10,000, তখন সাদিয়ার রোস্ট করছিল। তো রোস্ট ভিডিওতে স্ট্রাইক দেওয়া হয়েছিল। স্ট্রাইক দেওয়ার পরে মনে করো যে সাদিয়ার সাথে তখন আমার অ্যাজ এ বেস্ট ফ্রেন্ড সম্পর্ক, মানে বন্ডিং অ্যাজ এ বেস্ট ফ্রেন্ডের মতো। ওই অবস্থা থেকে সাদিকুলের সাথে পরিচয়। পরে স্ট্রাইকগুলো খাওয়ার পরে বেশ কিছুদিন পরে ও আরেকটা স্ট্রাইক খায়, তাদের ইন্ডিয়ান মেহেদি সেন থেকে। ইন্ডিয়ান মেহেদি সেন যখন স্ট্রাইক দেয়, মেহেদির সাথে আমার ভালো সম্পর্ক ছিল। সো আমি সবকিছুই কন্ট্যাক্ট করে মেয়েদের স্ট্রাইক তুলে দিলাম। তখন সাদিকুল আমার একটা কী করলো, প্রমোট দিয়ে দিল। বাট ওই ঘটনার পরে মনে করো যে ওর চ্যানেলটা ডাউন হয়ে গেল। ডাউন হওয়ার পর তখন বলো যে ভাই কী করা যায়? তখন আচ্ছা ঠিক আছে, আমি বুস্ট মারি দিয়েছি, তোমার 20K খরচ হবে। বলো আচ্ছা ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, 20K খরচ হবে, হাবি যাবি, সব কিছুই বোঝা হলো। তো বলো ঠিক আছে, এই যে আমার এখানে বলছে 20টার টাকা নিয়ে আসিস, কিন্তু এটা বইলাও দিছি। তখন সাদিকুল পরে কলে আসছিলো, কলে আসার পর বলে যে বাপ ডাক, পরে টাকা দিতেছি, হাবি যাবি, বহুত কাহিনী। পরে মেন কাহিনীটা বলি, সাদিকুলকে যখন বলা হলো যে এই কাহিনী হাবি যাবি, ও সব কিছুতেই ঠিক আছে আসবে, থ্রেড সব কিছু দিল। যেহেতু আমার বাবা নিয়ে কথা বলছে, তো আমি আমার বাবারে জানাইছি। ও যেই জায়গার কথা বলছে যা দাঁড়ায় রয়েছি, সব কিছুই করতেছি। এখন সাদিকুল মানে বাহানা করতেছে, যে সাদিকুল মেসেজ সিন করে না গ্রুপের ভিতরে। তখন গ্রুপের ভিতরে একটা মেয়ে ছিল, তখন আমি বললাম যে এখানে কি কি সিচুয়েশন আছে। আমার বাবা কাদেরকে আনছে, এই যে সাদিকুল একটা ছবি দিল যে বাসে করে আসতেছে, ঠিক আছে? এখানে যদি টাইমটা দেখা যায়, ডিটেল ইনফো তোর বা ইনফোতে গেলে এটা 12টা 2টা 19-এ 2টা 19-এ ও দিতেছে মেসেজ, ঠিক আছে? আমি যে যেখানে আসতে বলছে, আমি এখানে আইসা প্রপারলি আমি দাঁড়া রয়েছি। তারপরে যে ভয়েস কি বলে, যদি আমার কলেজ ছুটি হয়েছে 2টায়, আমি কেমনে 2টার মধ্যে আমার এটা বুঝোস না? আল্লাহ আল্লাহ গাদা নাকি তুই? কলেজ থেকে নিয়ে টাইম লাগে না? এখানে সর্বোচ্চ বাইকে ছিল, বাইকে করে সর্বোচ্চ লাগবে 5 মিনিট। এখানে বহুত কিছু হাবি যাবি আলাপ, ঠিক আছে? এখানে আমি ওয়েট করতেছি, এখানে টাইম কত,
এখানে 2টা 32 বেজে গেছে, নো প্রবলেম, আরও দেখাইতেছি। এখানে বহুত কাহিনী হাবি যাবি, মূলত এই গ্রুপের ভিতরে আছে সব কিছু যতটুকু আছে আর কি। ও বলছে যে আমার ফ্রেন্ডদের প্রবলেম আছে, ঠিক আছে। যখন শুনলো যে আমার বাবা আছে এখানে, ফার্স্টে একবার বলছে যে ইসে যাওয়ার কথা, কি জানি বলে, এই যে ওয়েট করতে বলছে। ও ফার্স্টে একবার বলে থানা আসতে, থানা যাওয়ার পর বলে যে ছাড়তে আসতে, তখন কলে এসে বলছে এগুলো। ছাড়তে আসার পর যাওয়ার পর বলে যে আমরা আবার থানা চলে আসছি, ঠিক আছে। তখন ওরা বলছিস ভাই তোর ভয়ের কোনো কারণে, তুই মিট করে যা, আর তোর থেকে যে টাকা পাই তুই টাকাগুলো দিয়ে যাবি, নাহলে আমার বাপ নিয়ে কথা বলছিস, বাপের থেকে মাফ চাওয়া যাবে, ঠিক আছে। জিজ্ঞেস করা হয়েছে, লোকেশন একবার বলে ভাই, একবার বলে একবার বলে তোমার কখনো রিয়েল লোকেশন দেয় না। পরে আবার কলাই এসে বলে যে না আমি আমার এলাকার ভিতরে করতে পারবো না, সে আর কি। পরে এই যে এখানে এই পর্যন্ত ঝামেলা। আর এই যে এখানে বলে যে হাবি যাবি সে তাহলে, তখন বলে যে আমার ফ্রেন্ডদেরও এখানে গেলে প্রবলেম হবে, এ হবে সে হবে, ভালোই কথা কয়। ওই যে চুপ ফাবরা ভাগ বাঞ্চত বহুত কাহিনী, এই আর কি অবস্থা। ওর বুস্টার টাকা না দিয়ে ওর আগের আইডিতে মানে ডিসেবল করে দিয়েছিল নিজেরটা নিজেই। তাহলে যে মানুষটার এত উপকার করছে, ওর চ্যানেল চলে যাচ্ছিল, সেখান থেকে বাঁচায় আনছে, যে মানুষটাকে তোমাদের সাথে পরিচয় করে দিয়েছে, তার সাথে যদি সে স্ক্যাম করে আর ভিডিওতে এসে বললে আমার তো মাসে লাখ লাখ টাকা ইনকাম, আমি কেন 20-25 হাজার টাকা স্ক্যাম করতে যাব? লাখ লাখ টাকা ইনকাম, তাই 500 টাকার লোভ সামলাইতে পারোস না? শোনো গাইস, যে চোর তাকে যদি তুমি 5 স্টার হোটেলেও রাখো, তাও সে ওই জায়গার বাথরুম থেকে সাবান চুরি করে নিয়ে আসবে, কারণ এটা তার স্বভাব। কয়েকদিন হবে তিনি টিকটকারদের রোস্ট করেছেন, যারা টিকটকার তারা প্রতিবন্ধী, ইলাইট মোশন দিয়ে টিকটকে এডিট করে তারা নাকি বড় হ্যাডাম নাই। খোঁজ নিয়ে দেখলাম তোমাদের ভাইও টিকটক ভিডিও আপলোড করেন। তাহলে যে প্ল্যাটফর্মে আসো, যে প্ল্যাটফর্মের খাচ্ছ, সেই প্ল্যাটফর্মের থালাই ফুটো করতেছো। এদিকে তিনি সবার সামনে এসে কন যারা টিকটক করে তারা প্রতিবন্ধী, কিন্তু তার কাছের মানুষের টিকটক দেখে সত্যি আমি তোর ঘরের মানুষ টিকটক করে, তুই টিকটক করস, আবার তুই টিকটকারদের গালি দিস। তোর নিজের মানুষ বেপরদায় ঘরে, আবার তুই ফেসবুক লাইভ স্ট্রিমারদের বেপরদার জন্য নিত্য দিনে রোস্ট করস। এগুলা দ্বারা কি প্রকাশ পায় গাইস? তোমরা যে আমাকে কইতেছো সাদিকুলকে রোস্ট করার যোগ্যতা নেই, আমি তো মনে করি সাদিকুলেরই কোনো ইউটিউবারের রোস্ট করার যোগ্যতা নেই। কারণ একটা বিষয়ের বিরুদ্ধে যদি আমি অবস্থান করতে চাই, আগে আমার ভেতরে সেই অভ্যাসটা পালন করা লাগবে। তুমি দিনে প্যাকেট সিগারেট খেয়ে কুল পাও না, তুমি আবার পাঞ্জাবি পরে চোখে চশমা দিয়ে মসজিদে এসে বলেন ভাই সব সিগারেট খাবেন না। এখন এইসব কথা আমাদের অডিয়েন্সের বলে আর কি হবে বলেন রাসেল ভাই? এসব কথা শোনার পর অডিয়েন্স বলবে আমি খারাপ। আরে চলো থাকি না খারাপ, খারাপ আছি ভালো আছি, অন্তত তো অডিয়েন্সের সামনে মুখোশ পরে নেই। দেখো গাইস, সমস্ত প্রুফ কিন্তু দিয়ে দিলাম। আচ্ছা চলো, এই প্রুফ গুলোও নাই মিথ্যা, কিন্তু আমার যে ভাই ভিডিও দেয় মাসে 2টা 3টা 4টা, একটা ভিডিওর পর আরেকটা ভিডিও আসতে তার 15 দিন 10 দিন সময় লাগে, বাড়ি বসে থাকতে তাই মাসে 5টা ভিডিও সে বানাইতে পারে না। সেই ভাইয়ের এত কি জ্বালা উঠে গেছে যে আমার মতো একটা ফালতু রোস্টার রোস্ট করলে তাকে ইমিডিয়েটলি লোকের বাড়ি থাকা অবস্থায় রিপ্লাই দিতে হইলো। এসবের মাধ্যমে আমরা কিছু বুঝি না, না ওই যে চোরের মন পুলিশ পুলিশ। আমি কালকে যখন ভাইয়ের ভিডিও ওপেন করতে বসলাম, আমি তো মনে করলাম আমাকে বলবে ও কোন চ্যাটের ভাব, যে ওকে নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। যে সাদিকুল বাড়ি থাকতে তাই 2টা ভিডিও বানানোর সময় পায় না, সেই সাদিকুল আজকে ফ্রেন্ডের বাসায় থাকা অবস্থায় এইচটিসি কে নিয়ে রিপ্লাই ভিডিও বানাবে, এটা কেমনে চিন্তা করলো? আমি দেখি ও মা, এসব তো কিছু না। বন্ধুর বাড়ি থাকা অবস্থায় এত তাড়াতাড়ি ভিডিও বানাইছে, আবার আমার প্রত্যেকটা এলিগেশনস এক এক করে ডিফাইন করছে। আমরা কিছু বুঝি না, দুধু খাই। যদি সত্যি কোনো অপরাধী না হইতিস, তুই কেন আমাকে নোটিস করলি? তুই যে নিজেকে ব্র্যান্ড দাবি করিস, তোর মতো ব্র্যান্ডের আমার মতো একটা ছোট্ট রোস্টের কথাই কি এসে যায় যে তার জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানাইতে হলো? ভুলভাল এলিগেশনে যদি সত্যি ওকে রোস্ট করে থাকতাম, তাহলে কখনোই তোমাদের সাদিকুল ভাই আমাকে নিয়ে ভিডিও বানাইতে না। এতটুকু বোঝো, একটু বোঝার চেষ্টা করো তোমরা। নিজের বাড়ি থাকা অবস্থায় যে ভিডিও বানায় না, সে বন্ধুর বাড়ি যে ভিডিও বানাইতে বাধ্য হচ্ছে। আমার এই ভিডিও থেকে আমার কমেন্ট বক্স তোমরা চেক করো, কিসের হেড গেছে ওর, আর ওর কমেন্ট বক্সও চেক করো। একটা মানুষও যে মনে হয় ওকে যে এলিগেশন দেয়নি যে ওর এখন ডেডিকেটেড ভিডিও নিয়ে আসতে হয়েছে। ও যদি সত্যি ওর জায়গায় অটুট থাকতো, মনে করতো না আমি ঠিক আছি, এইচটিসি আমার অডিয়েন্সকে যতই ম্যানিপুলেট করার চেষ্টা করুক, আমার অডিয়েন্স কখনোই ম্যানিপুলেট হবে না, আমি ভেতর থেকে স্ট্রং আছি, কখনোই আমাকে রিপ্লাই দিয়ে ভিডিও বানাইতো না। কে সে বা তার নামটা আমার কমেন্ট বক্সে বলবো না, তাহলে সে প্রমোট পেয়ে যাবে। বাহ, কমেন্টে তোমাদের কমেন্ট করতে মানা করতেছে আমার নাম, যে কমেন্ট করো না প্রমোট পেয়ে যাবে, আবার অনায়াসেই ভিডিওতে আমার নাম নিয়ে ফেলে। মানে কি বলবো, দেখো ওর যে রং কয়টা, তোমাদের প্রতিনিয়ত বোঝাবে একরকম, পিছনে করে একরকম। দেখো 2 দিন আগে ভিডিওতে আমার নাম দিল, নিজেই নাম দিল, এখন কইতেছে কমিউনিটি পোস্টে লিখে দিয়েছে কেউ এখানে ওর নাম নিও না, অথচ 2 দিন আগে ওর নিজের ফায়দার জন্য ওর ভিডিওতেও আমার নাম নিল। এখন দেখতেছে আমার নাম নিলেও হেড খাচ্ছে, ও দেখো কমেন্ট বক্সে আমার নাম লিখতেও মানা করতেছে। এরকমই ভাই বিষয়টা, ওর যখন দরকার তখন তোমাদেরকে চিনি মশলা মধু মিশাই খাওয়াবে, যখন দরকার না ঠিক পিছন থেকে ততটাই জোরে লাথি মারবে। যদি সত্যি তোর মনে কোনো পাপ না থাকতো, তুই কেন আমার রিপ্লাই দিলি? আমার মতো একটা ফালতু রোস্টারের কেন তুই সিরিয়াসলি নিলি? এত ঠেকা তোর কেন পড়ে গেছে যে বন্ধুর বাড়ি থাকা অবস্থায় ভিডিও বানাইতে হলো? যদি সত্যি অপরাধ না করে থাকতিস, তাহলে এত আস্তে কথা বললি কেন? ওর কাছের প্রত্যেকটা মানুষ ওর দ্বারা প্রতারিত হয়েছে, আর কত প্রুফ দিব তোমার? আজকের ভিডিওতে দেখো 4টা-5টা প্রুফ দিছি, এর আগের ভিডিওতে 3টা-4টা প্রুফ দিছি, প্রথম যখন ওকে নিয়ে রোস্ট করেছি তখন প্রায় 12-14টা প্রুফ দিছি। তাও যদি তোমাদের মনে হয় এইচটিসি খারাপ, তাইলে খারাপ।
তোমরা যার বিশাল বড় আর্মি, তোমাদের যে নেতা এত বড়, সে একা পারতেছে না আমার সাথে কন্ট্রোভার্সি করতে। দেখো ছোটখাটো রোস্টারে দেখো প্রমোট দিতেছে, কেন ভাই একা পারতেছিস না? আমি তো এইখানে একা জিগার নিয়ে দাঁড়ায় আছি, তোর কত বড় সাহস তুই একাই আমার সামনে ছোটখাটো পোলাপানকে প্রমোট দিয়ে আমার বিরুদ্ধে ভিডিও বানাইতে তাদেরকে ফোর্স করতেছস কেন? তোর যদি প্রমোট দেওয়ার ইচ্ছা থাকতো এই কয়দিন দিস নি কে? আজকে যে আমাকে নিয়ে ভিডিও বানাইছে সেই প্রমোট দিলি কে? ওই পোলা কটারও মাথা খাবি। এসব তোমরা একটু চিন্তা করো গাইস। ও যদি ওদেরকে প্রমোট দেওয়ার কথা থাকতো তাহলে ভিডিওতে এতদিন বলে নাই কে? যেই ওরা আমাকে নিয়ে ভিডিও বানাইছে, যেই আমার বিরুদ্ধে ভিডিও বানাইছে, সেই ওদেরকে প্রমোট দিতেছে কেন? যাই হোক, আরো একটা কথা তোমাদেরকে না বললেই নয়। তোমাদের ভাই দেখলাম আমাকে বলতেছে যে ও কোনো ক্রিয়েটরকে রোস্ট করে আবার তার সাথে সম্পর্ক বানাইতে চায়। এ ভাই আমি কি তোর মতো আবাল নাকি? মানুষকে উড়াধুরা গালি দিয়ে অসম্মান করে অডিয়েন্সের সামনে খারাপ করে পুরো কমিউনিটি ধ্বংস করে দিব। রোস্টিং আমার একটা কন্টেন্ট, কন্টেন্টের জায়গায় কন্টেন্ট থাকবে, পার্সোনাল লাইফের জায়গায় পার্সোনাল লাইফ। মনে করে দেখ, তোরে রোস্ট করে আবার তোর সাথেও আমি কথা বলতে গেছিলাম। মানে কতটা মূর্খ হইলে একটা মানুষ এরকম কথা বলে, রোস্ট করে আবার তার কাছে যায়। ভাই যাবো না কেন? তাহলে আমি রোস্ট করবো তার সাথে আমার সারা জীবন তোর মতো খারাপ সম্পর্ক থাকবে, আর এইভাবে সারা জীবন কমিউনিটি খারাপ থাকবে। তাহলে মানলি তো যে কমিউনিটির এত খারাপ পরিবেশ তোর জন্যই। আমি যেহেতু রোস্ট করে সেই ক্রিয়েটরের সাথে সম্পর্ক করতে যাই, তাহলে তুই নিশ্চয়ই সম্পর্ক করতে যাস না। তাহলে তুই যে ক্রিয়েটরকে রোস্ট করিস সেই ক্রিয়েটরের সাথে তোর শত্রুতা বেঁধে যায়। তাহলে এরকম তুই তো নিত্যদিনে একটা না একটা ক্রিয়েটরকে রোস্ট করিস, আর নিত্যদিনে তোর একটা না একটা ক্রিয়েটরের প্রতি শত্রুতা লেগে যায়। যে সমস্ত ইউটিউবার আজকে ফ্রি ফায়ার কমিউনিটিকে এই পর্যন্ত নিয়ে আসছে, যাদের এই পর্যন্ত নিয়ে আসায় অক্লান্ত পরিশ্রম আছে, প্রতিনিয়ত তাদের অডিয়েন্সকে তারা এন্টারটেইন করে যাচ্ছে কষ্টের মাধ্যমে, নিজের কন্টেন্ট দিয়ে। আমরা রোস্টাররা কি করি? তাদেরকে সম্মান করি না। একটা পান থেকে চুন খুঁজলে, একটু ঝামেলা দেখলেই একেবারে যা না হওয়ার তাই বলে রোস্ট করে দিই। 2-4 দিন হয়েছে আমরা কমিউনিটিতে আসছি। কমিউনিটি এগোনোর পিছনে কাদের আজকে অবদান? যে মানুষটা ইলুশনিস্ট ওয়াইটির একটা ভিডিও দেখে ফ্রি ফায়ার কমিউনিটির ভিডিও দেখে স্টার্ট করে, সেই মানুষটাও একদিন রোস্টারদের ভিডিও দেখে ইলুশনিস্ট ওয়াইটির হেটার্স হয়ে যায়। আমি কইতেছি না রোস্টিং এক্সপোজিং কন্টেন্ট খারাপ, কারণ এই কন্টেন্টে আমিও আছি, কিন্তু কন্টেন্ট থাকবে কন্টেন্টের জায়গায়, পার্সোনাল সম্পর্ক থাকবে সম্পর্কের জায়গায়। আজকে গাইজ আমার এই ভিডিওটা তোমরা যেই দেখতেছো, সবাই একবার চিন্তা করে দেখো তো, কার ভিডিও দেখে তোমরা প্রথম ফ্রি ফায়ারের ভিডিও দেখে স্টার্ট করেছিলা? সর্বপ্রথম তোমরা কার ফ্যান ছিলা? সর্বপ্রথম তোমাদের কাদের ভিডিও খুব সুন্দর লাগতো? কাদের মাধ্যমেই ফ্রি ফায়ার কমিউনিটিটা গড়ে উঠছে? আজকে কি তুমি সেই মানুষটার ফ্যান আছো? কেন নেই? এই রোস্টার গুলোর জন্য। সেই মানুষটা হয়তো একটা ভিডিও আপলোড করতে যে আরেকটা ভিডিও আপলোড করেছে, আমরা এমন করে তারা রোস্ট করছি, যার জন্য ফ্রি ফায়ার কমিউনিটি যে বানাইছিল, যে সর্বপ্রথম অডিয়েন্স বিল্ড করেছিল, আজকে সবাই তার হেটার্স হয়ে যাচ্ছে। আমারে কয় রোস্ট করে আবার সম্পর্ক করতে চাই। তো তোর মতো নাকি 100 বার যাবো রোস্ট করে সম্পর্ক করতে? কারণ আমি অডিয়েন্সকে ম্যানিপুলেট করে তোর মতো আলাদা একটা পজিশন বিল্ড আপ করতে চাই না। কমিউনিটি সবাই একসাথে সুন্দরভাবে থাকতে চাই। কি বোঝাবো আর তোমাদের? গালি দিয়ে কমিউনিটিটা ধ্বংস করলো। নিজের ঘরে পর্দা নাই, অথচ পর্দার জন্য দিনের পর দিন মানুষকে গালি দিল। তারই গিল্ডের পোলা, তারই কাছের মানুষের আইডি টাকা মেরে দিল। সার্ভার আনার নাম করে তোমাদেরকে দিনে দুপুরে ধোকা দিল। ভিডিওতে এসে বিশাল বড় বড় ডায়লগ মারে, জীবনে কখনো গাইজ আমি টপ আপ করবো না, টপ আপকে বয়কট করলাম। প্রতিনিয়ত তার আইডিতে ডায়মন্ড যায়, সে প্রুফ আছে আমার কাছে, অথচ তোমাদের সামনে এসে বলে আমি আর টপ আপ করি না। নিজের টিকটক অ্যাকাউন্ট আছে, নিজের টিকটক অ্যাকাউন্ট কমিউনিটি পোস্টে দিয়ে বলে গাইজ এটা আমার টিকটক অ্যাকাউন্ট, ফলো করো। আবার সেই নিজেই টিকটকারদের রোস্ট করে। আমার কোড অফ ট্রুথে তোমাদের সবার সামনে স্বীকার করলো যে হ্যাঁ আমি হ্যাক ইউজ করে গেম প্লে করলাম। তাহলে নিজে হ্যাক ইউজ করে গেম প্লে করে, আবার হ্যাকারদের বিরুদ্ধে কথা বলে। শুধুই তো এখানে শেষ না, ইন্টারন্যাশনাল স্পন্সর কোম্পানির সাথেও চিট করছে, সে প্রুফও আছে আমার কাছে। কয়েকদিন আগে তাকেই পাবজি কমিউনিটির একজন বড় ইউটিউবার 9 সালকা কন্টেন্ট ক্রিয়েটর বলে পুরা ফ্রি ফায়ার কমিউনিটিকেই রোস্ট করলো। এট লাস্ট এই মানুষটার জন্য আমাদের রোস্টও হইতে হইলো। বড় বড় ইউটিউবাররা যাদের হাত ধরে আজকে ফ্রি ফায়ার কমিউনিটি বিল্ড আপ হইছে, তাদের আজকে কমিউনিটি ছেড়ে চলে যাইতে হইলো। অসংখ্য পোলাপানের সাথে স্ক্যাম করলো যারা ইউটিউবে প্রমোশন নিতে গেছিল। আমার মতো ফালতু রোস্টারে সামান্য ব্লেমও এতটা সিরিয়াসলি নিছে যে আমার জন্য বাইরে থাকা অবস্থায় ডেডিকেটেড একটা ভিডিও বানাইতে হইলো। কতটা ভয়ও পাইছে একবার চিন্তা করছো? আমার বিরুদ্ধে একা একা লড়তে পারল না, ছোটখাটো পোলাপানকে আমার বিরুদ্ধে ওস্কাইলো। যে মানুষটা ওর উপকার করছে সেই মানুষটার সাথে স্ক্যাম করলো। 2 দিন আগেও আমাকে কল দিল, আমি হসপিটালে ছিলাম, আমাকে কল দিয়ে বলে এইচটিসি আমাকে নিয়ে যে এক্সপোজিং ভিডিও এটা ডিলিট করো। কেন? আমার নামে কেস হইছে, আমি স্ক্যাম করছি তাই। শুনে দেখো তোমার ভাইয়ের কাছে স্ক্যামের রিপোর্টের জন্য তার নামে কেস হয়েছিল কিনা। পাবলিক ফিগার হয়েও নিজের স্ক্যামের জন্য সাধারণ মানুষের কাছে কেস খাইলো। জাস্ট কয়েকটা সাবস্ক্রাইবার আর টাকা কামানোর জন্য অডিয়েন্সের সাথে এইভাবে প্রতারণা করলো। অনলাইনে এমন স্ক্যাম করছে যে অফলাইনে ওর বাড়িতে মারতে আসছে মানুষজন। যাই হোক গাইজ, আই এম এক্সট্রিমলি সরি। আমি আগে বলেছিলাম আজকের ভিডিওটা আমার সাদেউলকে নিয়ে শেষ ভিডিও, কিন্তু ওকে নিয়ে ভিডিও বানাবো শুনে এতগুলা প্রুফ আসছে আমার কাছে যে সবগুলা প্রুফ আজকের ভিডিওতে আমি দিতে পারলাম না। এখনো যে সমস্ত প্রুফ আছে যা শুনলে তুমি অবাক হয়ে যাবা যে একটা মানুষ এত অপরাধ একসাথে কেমনে করে ভাই। জাদি করলো। হ্যাঁ
নেক্সট পার্টে কি কি আছে একটু শুনবেন। ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, যে বিজনেস অ্যাকাউন্টের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা দিয়ে আপনি স্ক্যাম করেন, ওইটা ওই যে খাগড়াছড়ি কোন মেয়ের নামে রেজিস্ট্রেশন, হ্যাঁ ওই নাম্বারে যত স্ক্যাম করছেন, কোন নাম্বারে রেজিস্ট্রেশন, আপনার নামে মামলা হয়েছিল, সেই মামলার এফআইআর। শুধু তো এখানে শেষ না, তোমার যে আরেকটা চামচা একজন আইডি স্ক্যাম করেছিল, তার বোন যখন আইডিটা ফেরত নিতে আসছিল, তুমি কি কি বলেছিলা তাকে, কি জঘন্য কথাগুলো ইউজ করছিলা, ওগুলাও একটু শুনো। এছাড়া ইন্টারন্যাশনাল স্পন্সর্ড কোম্পানির সাথে যে কাজটা করেছিলা একটু মনে করে দেখো। এছাড়াও যে সমস্ত এলিগেশনস আছে আমার নেক্সট ভিডিওতে, যে আমি বলতে পারতেছি না, এত এলিগেশন, সবকিছুতে প্রুফ আছে, তোমার ভয়েস আছে, তোমার রিয়েল লোকেশন আছে। তো এই জন্য গাইজ আমি আগে থেকে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম, যে আমি চাইছিলাম এই ভিডিওতে শেষ করে দেবো, কিন্তু এত পরিমাণ ওর নামে অভিযোগ যে আমি পারলাম না শেষ করতে। এইবার যারা সাদিকুলের ফ্যান আছো এবং যারা ওর কাছের ভাই আছো, যারা আমাকে রোস্ট করতেছো, একটু ওর কাছে যে কোশ্চেন করে দেখো এগুলা কি আসলেও করেছিল, আর যদিও এমনটা করে থাকে তাহলে আজ কেন তোমরা ওর সাপোর্ট নিতাছো। সমস্ত কিছু দেখে বুঝে শুনেও যদি তুমি ওর সাপোর্ট নাও, তাহলে আমার আর কিছু বলার নাই। নেক্সট পার্ট ইজ কামিং, গুড বাই। ওরকম অনলাইনে বইয়া চোদন মারাই না আমি, ঠিক আছে? একেবারে ঘরে উঠে যাবো, চিনোস আমারে? ছাত্রলীগের সহসভাপতি, একেবারে আমার কারা গেল মানুষ, চিনোস ভাই?